নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অলোক কুমার মৌলিক, বরানগর, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে আজকে আলোচনা করব ভাইরাল ফিভার, এই বর্ষাকালীন ভাইরাস গঠিত জ্বর সমূহ সম্বন্ধে, এবং আশা করি প্রাথমিক ধারণা আপনাদের আরো স্বচ্ছ করে দিতে পারবো যে ভাইরাল ফিভার হচ্ছে একদলীয় রোগ, যে দলের মধ্যে বিভিন্ন ভাইরাস আছে এবং ফাইনালি তারা প্রাথমিকভাবে জ্বর উপসর্গ দেয়। কমন ইন মনসুন, আমাদের এই বর্ষাকালে এটা হচ্ছে খুব কমন, বা পোস্ট মনসুন সিজন, বর্ষা পরবর্তীকালীন দিনসমূহে এটাও খুব আধিক্য দেখা যায়। এবং এই ভাইরাল ফিভারের কারণসমূহ হচ্ছে, প্রথম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, চিকেনগুনিয়া ভাইরাস, কোভিড-19, SARS-CoV-2 ভাইরাস এবং অ্যাডিনো ভাইরাস। এই সমস্ত ভাইরাস ঘটিত এবং দুই একটি তার মধ্যে মশক বাহিত রোগও আছে, যেগুলো সম্বন্ধে আজকের এই আলোচনা আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য। দেখুন, আমাদের যদি কিভাবে এই রোগগুলো আসে তার কারণ যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কিন্তু সচেতন হতে পারবো। অধিকাংশই হচ্ছে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার এয়ারবর্ন বা ড্রপলেট, সর্দির, কাশি, হাঁচি, যে ড্রপলেট, যে কণা বা বাতাসবাহিত কণা, তার দ্বারা এটা ছড়ায়। এবং তার মধ্যে যেগুলো ডেঙ্গু আছে সেটা হচ্ছে আপনার টাইগার মসকুইটো বা এডিস মসকুইটো, এডিস ইজিপ্টাই বলে একটি মসকুইটো, যাকে আমরা গায়ে হলুদ কালো সাদা দাগ থাকে বলে ব্যান্ডেড মসকুইটো বা টাইগার মসকুইটো বলে থাকি। তার দ্বারা ডেঙ্গু ফিভারও হয়, চিকেনগুনিয়া ফিভারও হয়। ছোট ছোট আমাদের জয়েন্ট, শরীরের যে জয়েন্টগুলো আছে, সন্ধিগুলো আছে, তার প্রদাহ হয়। এবং এছাড়াও আমরা ফ্যারিঙ্গো কনজাংটিভাল ফিভার, এটাও কিন্তু ড্রপলেট বা ফোমিটস থেকে হয়। কোভিড-19, এটাও ড্রপলেটস বা কন্ট্যাক্ট থেকে হয়। এছাড়াও আমাদের কিসিং ডিজিজ বলে একটি রোগ আছে, তার নাম ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস। এই রোগটাও কিন্তু ছোঁয়াচে। এই রোগগুলোর হচ্ছে ভাইরাল ইনফেকশন থেকে আমাদের ট্রিগার্স অ্যান্ড ইমিউন রেসপন্স, আমাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা আছে, এরা এই ভাইরাস আমাদের শরীরে ঢুকলে কতগুলো প্রতিক্রিয়া দেয়। তার জন্য আমাদের সাইটোকাইনস বলে একটি কেমিক্যাল পদার্থ, রাসায়নিক পদার্থ আছে, যেটা শরীরে জ্বর এবং শরীরের হাড় ব্যথা করে, শরীরের মাংসপেশির ব্যথা হয়। এছাড়াও ডাইরেক্ট ভাইরাল সাইটোপ্যাথি একটা এফেক্ট আছে কোষের উপর ভাইরাসের ডাইরেক্ট এফেক্টের জন্য, এবং ইমিউন মেডিয়েটেড টিস্যু ড্যামেজের জন্য, ইনজুরির জন্য এই সিমটমগুলো দেখা যায়। এই প্রদাহ সৃষ্টিকারী সিমটমগুলো হয়। আমরা কি করে বুঝবো যে আমাদের বর্ষাকালে বা পোস্ট মনসুন সিজনে ভাইরাল ফিভার হয়েছে? আমরা বুঝতে পারবো কতগুলো লক্ষণের মাধ্যমে। যেমন জ্বর 101.1 বেশি হলে আমরা, এবং গলা বসে যাওয়া, সোর থ্রোট যাকে বলা হয়, মাথার মধ্যে দপদপ করা, মাথা ব্যথা হওয়া, হেডেক বলা হয়, এবং গায়ে র্যাশ বেরোয় কিছু কিছু ক্ষেত্রে, যেমন ডেঙ্গুর জ্বরে কিন্তু আমাদের 5ম থেকে 7ম দিনের মধ্যে গায়ে র্যাশ বেরোয়, এটা মাথায় রাখতে হবে। এছাড়া মায়ালজিয়া, মাংস পেশির প্রদাহের ব্যথা হয়। কনজাংটিভাইটিস, এটা কিন্তু কনজাংটিভা, আমাদের চোখে যে কনজাংটিভা আছে তার প্রদাহ অ্যাডিনো ভাইরাস দ্বারা হয়। এছাড়াও ম্যালাইস, ফ্যাটিক, আমাদের অলসতা বা দুর্বল হয়ে যাওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনালও কিছু আপসেট হয়, হঠাৎ পায়খানা, লুজ মোশন হতে শুরু করে, ডায়রিয়া। এবং এছাড়া চিলস অ্যান্ড সোয়েটিং এবং রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। এগুলো হতে পারে ইনফ্লুয়েঞ্জাতে এবং কোভিড-19। যারা ইমিউনো কম্প্রোমাইজ, যারা কোমরবিড কন্ডিশন, ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, বা কোলাজেন ডিজিজে ভুগছেন, বা ইমিউন ডেফিসিয়েন্সিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ARDS, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা ক্রনিক রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে রূপান্তরিত হতে পারে। এটা আমরা এই মরশুমি জ্বর বলে কিভাবে বুঝবো? আমরা হিস্ট্রি নেব, রোগের ইতিহাস জানবো এবং তার এক্সামিনেশন করব। কতদিন এই জ্বরটা থাকে, কোনো জায়গায় ট্রাভেল হিস্ট্রি ছিল কিনা যেখানে
এই জ্বর প্রচুর পরিমাণে হচ্ছে, এপিডেমিক বা এন্ডেমিক ফোকাস হিসাবে র্যাশ বা ব্লিডিং হচ্ছে কিনা এবং কোনো বাড়িতে কারো এরকম হয়েছে কিনা কন্টাক্ট হিস্ট্রি এটা আমরা জানবো। এছাড়া NS1 অ্যান্টিজেন আমরা টেস্ট করব, IgM ফর ডেঙ্গু, ভিরাল টেস্ট করব টু রুল আউট টাইফয়েড অ্যান্ড লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, এগুলো আমরা করে দেখব। এছাড়া আমরা RT-PCR করতে পারি ফর ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-19। আপনারা জানেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পাওয়া যায়, সেই ভ্যাকসিন প্রায় প্রতি বছর তাকে চেঞ্জ করে দিতে হয়, কারণ এটা মিউটেটেড ফর্ম। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খুব তাড়াতাড়ি নিজেকে পরিবর্তিত করতে পারে এই কোভিড-19 মতো। সেজন্য যেগুলো ভ্যাকসিন প্রিভেন্টেবল নিউমোনিয়া সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে পারি, নিউমোকক্কাল ভ্যাকসিন দিতে পারি, কোভিড-19 ভ্যাকসিন দিতে পারি, টাইফয়েডের বাচ্চাদের ওরাল ভ্যাকসিন আছে, ইনজেক্টেবল ভ্যাকসিন আছে, ওগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে আমাদের প্রিভেন্টিভ হেলথটাকেও আমরা স্ট্রং করতে পারি। এছাড়া ম্যানেজমেন্ট হচ্ছে আমরা কিভাবে এর বিরুদ্ধে লড়াই করব, সেটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। অ্যান্টিপাইরেটিক জ্বর হলে জ্বরের ওষুধ দেবো। প্যারাসিটামলের ডোজ আমরা সকলেই জানি 10 থেকে 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, 4 to 6 ডোজ, কখনোই যেন 60 mg পার কেজির বেশি পার ডে ডোজটা না হয়। অ্যাডিকুয়েট হাইড্রেশন, জ্বরে আমাদের বডি থেকে ল্যাটেন্ট হিট বা লিন তাপের সঙ্গে সোডিয়াম বের করে দেয় জলের সঙ্গে, সেই জন্য আমরা হাইড্রেশনের স্ট্যাটাসটা ঠিক রাখবো। ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স যাতে না হয় সেটা লক্ষ্য রাখবো, রেস্টে রাখবো। এবং স্পেসিফিক মেজার্স হচ্ছে ডেঙ্গু হলে মনিটর প্লেটলেট অ্যান্ড অ্যাভয়েড NSAIDs। আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দেবো না এবং ব্যথার ওষুধ আইবুপ্রোফেন, অ্যাসপিরিন এই জাতীয় ওষুধ দেবো না ডেঙ্গু হলে, এবং 5ম দিন থেকে আমরা প্লেটলেটকে মনিটর করব। কোভিড-19 হলে আইসোলেশন, অক্সিজেন থেরাপি, অ্যান্টিভাইরাল ইফ নিডেড। যদি অ্যান্টিভাইরাল ড্রাগস আমরা ইউজ করি তাহলে সেটা করতে পারি। এছাড়াও সর্বপ্রথম যেটা বলবো যে বিজি প্লেসকে অ্যাভয়েড করতে হবে। মাস্ক, N95 মাস্ক সেটা ইউজ করব, অন্ততপক্ষে সার্জিক্যাল মাস্ক, কারণ সুতির মাস্কে কিন্তু আমরা কোভিড-19কে রুখতে পারি না, এছাড়াও কোনো ভাইরাসকে পারি না। সুতির মাস্কেরও কিন্তু একটা রোল আছে, বড় বড় ব্যাকটেরিয়া আটকাতে পারে বা ধুলো বালি ডাস্ট আটকাতে পারে বা অ্যালার্জেন আটকাতে পারে। সেই জন্য যার কিছু জুটবে না তাকে ডবল করে আমরা সুতির মাস্ক ইউজ করতে পারবো। এছাড়া অসেলটামিভির নামে একটি ওষুধ পাওয়া যায় ইনফ্লুয়েঞ্জায়, উইদিন 48 আওয়ার্স যদি আমরা ইউজ করি তাহলে পেশেন্টের একটু সুবিধা হয়। এছাড়া আমরা যদি চিকিৎসা না করাই তাহলে কি হবে, যে আমাদের হাইড্রেশনের স্ট্যাটাসটা গড়বড় হয়ে যাবে, সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হবে, হিমারেজিক ম্যানিফেস্টেশন ডেঙ্গুতে যেমন হয় সেটাও কমপ্লিকেশন হতে পারে। এছাড়া নিউমোনিয়া, কোভিড-19 এবং ইনফ্লুয়েঞ্জা হতে পারে। এছাড়া কিছু কিছু রেয়ার ক্ষেত্রে এনকেফালাইটিস হতে পারে। প্রিভেনশন আমরা কিভাবে আটকাবো, পার্সোনাল হাইজিন মেনটেন করব, অ্যাভয়েড কন্ট্যাক্ট, আমরা ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করব, এবং সোশ্যাল ডিস্টেন্সিং, সেটা আমরা সোশ্যাল ডিস্টেন্সিং বলবো না, পার্সন টু পার্সন ডিস্টেন্সিং 6 ফুটের মতো আমরা রাখার চেষ্টা করব। বা আমাদের বর্ডার হ্যান্ড, এই দুটো হাতের যা লেন্থ সেটা একটা পার্সন টু পার্সন এফেক্টেড পার্সনে আমরা চেষ্টা করব। এছাড়া আমরা ভিড়ে বা বদ্ধ জায়গায় থাকবো না, ভেন্টিলেশনটা আমাদের ঠিক থাকতে হবে বাড়ির, সেন্ট্রাল এসিতে কোনো সর্দি কাশি যুক্ত লোকের সঙ্গে থাকবো না, মসকুইটো রিপিলেন্টস বা মসকুইটো নেট আমাদের ব্যবহার করতে হবে ডেঙ্গু রুখতে গেলে, ম্যালেরিয়া রুখতে গেলে। এছাড়া ভেক্টর কন্ট্রোল ডিজিজ মেজার্স নিতে হবে, ভ্যাকসিনেশন নিতে হবে, এটা আগেও আমি আলোচনা করলাম কোভিড-19 সঙ্গে ইনফ্লুয়েঞ্জা। এবং অ্যাজ এ হোল আমরা টেক হোম মেসেজ হিসেবে কয়েকটা কথা বলতে পারি। ভাইরাল ফিভার খুব কমন কিন্তু পোটেনশিয়ালি সিরিয়াস, যাদের বিশেষ করে কোমরবিডিটি আছে তাদের কিন্তু হতে পারে। সেলফ লিমিটিং, যদিও এই রোগ নিজে নিজেই সেরে যায়, কিন্তু আর্লি আইডেন্টিফিকেশন, আইসোলেশন, পেশেন্টটাকে সরিয়ে রাখতে হবে অন্য লোকের থেকে যাতে রোগটা না ছড়াতে পারে, এবং তাকে সাপোর্টিভ মেজার্স দিতে হবে। এবং পাবলিক হেলথ এডুকেশন বা ভেক্টর কন্ট্রোল মেজার্স, এই মশা মারা বা দিনের বেলা যেমন এডিস ইজিপ্টাই, ডেঙ্গু মসকুইটো বা চিকেনগুনিয়া মসকুইটো কামড়াতে পারে, ওই জন্য দিনের বেলা প্রোটেকশন নেওয়া, বা অ্যানোফিলিস আমাদের সন্ধ্যা রাত্রে কামড়াতে পারে সেটার প্রোটেকশন নেওয়া। মসকুইটো বর্ন ডিজিজ হচ্ছে ম্যালেরিয়া, সেটাও কিন্তু বর্ষাকালে তার প্রাদুর্ভাব হয়, যদিও এটা ভাইরাস ঘটিত নয়, পরজীবী ঘটিত, তাও এটা আলোচনার মধ্যে আনলাম। দেখুন আমরা কোন জ্বরগুলো দেখলে ভয় পাবো, এই টেক হোম মেসেজটা আপনারা নিন।
সবসময় আমরা চেষ্টা করব এই বর্ষাকালে ম্যালেরিয়া এবং টাইফয়েডকে এক্সক্লুড করার, যেগুলো হয়নি প্রথমেই। সেকেন্ড হচ্ছে ওয়ার্নিং সাইন্স অফ ভাইরাল ফিভার, পারসিস্টেন্ট ভমিটিং। যদি শুধু বমি করে, কোনো খাবার পেটে না রাখতে পারে, তাহলে 1 নম্বর ওয়ার্নিং সাইন। 2 নম্বর হচ্ছে ব্লিডিং ফ্রম এনি পয়েন্ট, পাররেক্টাল হতে পারে, পারিউরেথ্রা হতে পারে, পেচ্ছাবের জায়গা দিয়ে, মলদ্বার দিয়ে, চোখ থেকে, মুখ থেকে, নাক থেকে কোনো রকম ব্লিডিং কিন্তু আমরা অ্যালাউ করব না, তাহলে কিন্তু ডেঙ্গুর দিকে যাচ্ছে, সেটা প্লেটলেটস কাউন্ট কমে যায়। ড্রাউজিনেস মানে এনকেফালাইটিসের দিকে যাচ্ছে, তার মাথা এফেক্ট হচ্ছে। এডুকেট দ্য পেশেন্ট আমরা করব, হাইড্রেশন এবং হোয়েন টু সিক মেডিকেল হেল্প। দুটো বড় কথা বলবো, যে কখন আমাদের মেডিকেল হেল্প দরকার এইটুকু জানলেই আমাদের হবে। এটা আমাদের টেক হোম মেসেজ হিসেবে কথা, যে ভাইরাল ফিভার হতে পারে, তাকে রোখার মতো ক্ষমতাও কিন্তু আমাদের পৃথিবী এই 8.2 বিলিয়ন মানুষেরও কিন্তু আছে, আমাদের ভারতবর্ষের 144 কোটি মানুষেরও কিন্তু আছে। এই কথা বলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের ভালো হেলথ, গুড হেলথ এক্সপেক্ট করে আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।